আপনাদের এলাকার একজন মহিলা কোনো এক সময় আমার কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে তিনি বলছেন যে ভাই, মনের বড় তামান্না, মনের বড় আশা। স্বামী কি করে, প্রত্যেক দিন মাছ ব্যবসা করে আসে, আর 100 টাকা করে আমি নিই, 100 টাকা করে প্রত্যেক দিন একটা জায়গায় ফেলি। আমার মনের বড় আশা, আমার নবীর দেশ দেখব। মহিলার মুখের দিকে আমি তাকিয়ে, চোখ থেকে পানি আসছে। মহিলা ওই কথাই বলছেন, আর চোখের পানি আসছে। ভাইজান, আমরা তো বড় গোনা, আমরা তো বড় গরিব, কিন্তু মনের বড় আশা আমার নবীর দেশ দেখব। অন্তত পক্ষে উমরায় যেতে আল্লাহ নিয়ে যায়, এই নিয়ত করে আমি 100 টাকা করে রাখছি। মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হজ সম্পর্কে আলোচনা করেছেন। আমরা জানি ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হলো 5টি। একটা হলো কলেমা, আর একটা হলো নামাজ, আর একটা হলো রোজা, আর একটা হলো যাকাত, আর একটা হলো হজ। এই হজ হলো একটা খুঁটি। কারা হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে জানালেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, আর আল্লাহর উদ্দেশ্যে যারা কাবা অর্থাৎ বাইতুল্লাহ শরীফে যাবে, আল্লাহর ঘরকে হজ করার উদ্দেশ্যে যাবে, সেসব মানুষের অবশ্যই কর্তব্য তারা শারীরিক আর্থিকভাবে যেন তারা সবল থাকে। কারণ 1 নম্বর অর্থ থাকতে হবে, 2 নম্বর শারীরিক শক্তি থাকতে হবে। তাহলে সে কি করবে, সেই পথ অতিক্রম করতে সমর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে এই কথাই জানাচ্ছেন। তাহলে এই সমস্ত ব্যক্তিরা যারা হজ পাকে যাবেন, তাদের শরীর যদি সুস্থ না থাকে, আর যদি অর্থ না থাকে, তাহলে তাদের দ্বারা অনেক সমস্যা হয়। তবে এই ইসলামের যে 5টি খুঁটি রয়েছে, আর একটা খুঁটি হলো হজ, এ সম্পর্কে এই যে একটা হজ পালন করা হলো একটা ইবাদত, জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, তাকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আফজাল, হে আল্লাহর রাসূল সর্বপ্রথম আফজাল আমল কোনটি? কলা, তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা ও রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস করা। কিলা, তারপরে জিজ্ঞাসা করা হলো সুম্মা মাযা কল,
তারপরে কোনটি? তিনি বললেন জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। কিলাম সুম্মা মাযা ক্বাল, তারপরে জিজ্ঞাসা করা হলো তারপরে কোনটি? তিনি বললেন হজ্জু মাবরুরুন, তারপরে হলো হজ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হজ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন এই হজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যত খুঁটি দিয়েছেন তার মধ্যে একটা খুঁটি হলো হজ। এ সম্পর্কে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদকারী আর হজ উমরা পালনকারী যারা হবে এরা হলো আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি আমাদের মেহমান, আজকের হাজী সাহেবের মেহমান আপনারা অনেকে এসেছেন, কিন্তু আল্লাহরও মেহমান আছে। আল্লাহর মেহমান কারা? তারাই হলো গাজী, তারাই হলো হজ উমরা পালনকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে আহ্বান করেন। আমরা জানি হজে কিন্তু সবাই যেতে পারে না। অনেকেই কোটি কোটি টাকার মালিক আছেন, যেতে পারে না। ঠিক কিনা কথা বলেন? অর্থ আছে, যেতে পারে না। যাব যাব করে মানুষ মারা যায়। তাহলে আল্লাহ যাকে ডাকবেন তারাই সেই ডাকে যেতে পারে। তারা সেই আহ্বানে সাড়া দিয়েছেন। কোন আহ্বানে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ছিল গোটা বাইতুল্লাহ শরীফটা, যে জায়গা মক্কার জমিনটা ছিল ফাঁকা, এমন একটা জায়গায় রূহের জগতে ডাক দিয়েছিল। সেই সময়ে যে রূহ ডাকের আওয়াজ দিয়েছিলেন সেই সমস্ত ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে আল্লাহর বাইতুল্লাহতে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার সোনার ভাইয়েরা, সেই জন্য করে আমি আপনাদেরকে বলি, এই আল্লাহর মেহমান যারা হবেন তারা যদি দোয়া কবুল করেন, তারা যদি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং নিজেরা যদি ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমা না করে থাকতে পারেন না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ইন দাওয়াহু আজাবাহুম ওয়া ইন ইস্তিগফারুহু গফারা লাহুম। নিজেরা যে দোয়া করবে দোয়া কবুল হবে, এবং নিজেরা নিজেদের জন্য যে ক্ষমা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তিন ব্যক্তি হলো আল্লাহর মেহমান: হাজি, উমরা পালনকারী, আল্লাহর পথে জিহাদকারী। এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর মেহমান। আর আল্লাহর মেহমান যারা আছেন এরা কি করেন? আল্লাহর কাছে ডাকে সাড়া দিয়ে যখন যাবেন, এই জন্য করে এদের দোয়াকে আমার আল্লাহ রদ করেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বয়স্ক যারা হবে, শিশু যারা হবে, দুর্বল যারা হবে, নারী যারা হবে, এদেরকে জিহাদের ময়দানে যেতে হবে না। এদের জিহাদের সওয়াব পেতে গেলে এরা হজ উমরা পালন করবে। এরা যদি হজে যায় এদের জিহাদের সওয়াব তাদের নামায় আমলে দেয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারাল জিহাদু আফজালুল আমালি ফালা নুজাহিদু লা কুন্না আফজালুল জিহাদু হজ্জু মাবরুর। হে আল্লাহর রাসূল,
আপনারা জিহাদের ময়দানে যান, জিহাদের ময়দানে গিয়ে আপনারা সওয়াব অর্জন করেন। আপনারা এমন করে জিহাদের ময়দানে গিয়ে জিহাদের পুরোপুরি সওয়াব হাসিল করেন। আল্লাহর নবী গো, আমি আপনার বিবি আয়েশা, আমি এর থেকে কি মাহরুম হয়ে যাব? আল্লাহর নবী বলে, আয়েশা রে, কোনো মহিলাকে জিহাদের ময়দানে যেতে হবে না। তারা যদি হজ করে, তারা জিহাদের পুরোপুরি সওয়াব তাদের নামায় আমলে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আলাইহিল্লা জিহাদুল্লাহ কিতালা ফিল হজ ওয়াল উমরা। হ্যাঁ, নারীর উপর জিহাদ ফরজ, তবে যে জিহাদে কোনো মারামারি নাই, আর সেই জিহাদটা হলো হজ মাবরুর। সেই হজটা হলো বাইতুল্লাহতে হজ করতে যাওয়া। একবার জোরে বলি সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يأكل من حج لله فلم يرفث ولم يفسق رجاء كيوم ولدته أمه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু আল্লাহর খুশি করার জন্য হজ করলো, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, আমরা অনেকেই জানি, অনেকেই হজ করে, টাকা আছে হজ করতে হবে, লোক দেখানো হজ করে, লোকে আমাকে হাজি বলবে, নাম কেনার জন্য অনেকেই হজ করবে। এই সমস্ত যার যে নিয়ত অনুযায়ী তার হজ কবুল করা হবে। পৃথিবীর জমিন থেকে বিভিন্ন জায়গায় থেকে মানুষ হজে যায়, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা হজে যায় আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এবং সে কি করবে? এই হজ কালে সে কি করবে? যৌন মিলন থেকে দূরে থাকবে। যৌন মিলন বলতে কি বোঝায়? অনেকেই স্বামী স্ত্রীতে হজে যায়, আপনারা জানেন কিছু সময় রয়েছে যে সময়কে হারাম করা হয়েছে। এই সময়টাকে তারা যদি সঠিকভাবে দূরে থাকে, অর্থাৎ পাপাচার থেকে দূরে থাকে, ওই ব্যক্তি পাপাচার থেকে যদি দূরে থাকে, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নিলে যেমন কোনো গুনাহ থাকে না, এই হাজী সাহেব হজ করতে গেল, আল্লাহর জন্য গুনাহ থেকে বাঁচল। এই ব্যক্তি মায়ের পেট থেকে সত্য জন্ম নেওয়া শিশুর মতো গুনাহ থেকে মুক্ত। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন হজে গেলেও কি এমন হয় নাকি? মানুষ পাপ করে, গুনাহ করে রে? হজে গেলেও মানুষ গুনাহ করে। কেমন গুনাহ? হজে গেলেও শয়তান তো লড়াই করবে, কারণ আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, আল্লাহ 6 লক্ষ বছর ইবাদত করেছি, একটা হুকুম মানি নাই বলে শয়তানের লাকব দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত আমি আপনার কাছে ছাড় নিয়েছি। আদমের বনি আদম যারা হবে, আদমের সন্তান যারা হবে, এদের পথভ্রষ্ট তো আমরা করব। এই করার ওয়াদা নিয়েছে। তাই হজে যখন যায়, অনেকেই দেখবেন 4 জন 5 জন 6 জন আর গ্রুপ করে দেয়া হয়। গ্রুপের মধ্যে খুবই মজা আছে। এখান থেকে যাওয়ার সময় হাজী সাহেব খুব মজা, হজে চলে গেল। আর হজে যাওয়ার পরে সেখানে গিয়ে শয়তান তার শয়তানি ঠিক লাগিয়ে দিয়ে ইহরাম অবস্থায় গ্রুপে গ্রুপে ঝগড়া শুরু করিয়ে দিল। কেমন ঝগড়া? তরকারি রান্না নিয়ে ঝগড়া, বিছানা নিয়ে ঝগড়া, জামা কাপড় মেলে দেওয়া নিয়ে ঝগড়া। বিভিন্ন পদ্ধতিতে শয়তান ওই জায়গায় কাজে লাগিয়ে দিল। দেওয়ার পরে বিভিন্ন ঝগড়া শুরু হয়ে গেল। কিন্তু বলা হয়েছে ওই মানুষটা যদি এখান থেকে ডাইরেক্ট মক্কায় যায়, তাহলে এখান থেকে এয়ারপোর্ট থেকে তারা ইহরাম পরে নেয়। ইহরাম পরে নিল, কিন্তু নিয়ত করতে পারবে না। নিয়তটা তখনই করবে মিকাত যেখানে হবে,
মদিনাতে গেলে ডাইরেক্ট মদিনায় যাবে, ইহরাম পড়তে হবে না। মদিনায় যাওয়ার পরে সেখানে 7 দিন 8 দিন রাখা হয়, 9 দিন রাখার পরে হাজী সাহেবরা যদি মদিনায় আগে যায় 40 ওয়াক্ত নামাজ সেখানে পড়ে। পড়ার পরে সেখান থেকে যখন এলান করে দেওয়া হয় মক্কাতে যাবে, ওই হাজী সাহেবরা ইহরাম যদি বাঁধতে হয় তাদের জুলহুলাইফায় নিয়ে যাবে। জুলহুলাইফা নামক জায়গাতে যাওয়ার পরে হাজী সাহেবরা সেখানে উযু করে 2 রাকাত নফল নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ার পরে ইহরাম পড়বে। নিজের মাথার টুপি খুলে দিয়ে যখন নিয়ত করে নিল, আর নিয়তের পর থেকে এবার শয়তানি চালু হয়ে গেল। কোথায়? বাসে বসা সিট নিয়ে গন্ডগোল, ঝগড়া শুরু হয়ে গেল। তবে সবার ক্ষেত্রে নয়, একই গ্রুপের মানুষ, একই বাসের যাত্রী, হাজী সাহেব হজ করতে গেল, শয়তান তার বুদ্ধি কাজে লাগাবে। কিন্তু হাজী সাহেবের কাজ হলো বার হয়েছি আল্লাহর জন্য, যতক্ষণ বাড়িতে না ফিরবো বা এখানেই যদি জীবন শেষ হয়ে যায় আমার হজটা যেন সঠিকভাবে আল্লাহর জন্য হয়। একটা মানুষের জবান বন্ধ, আল্লাহর ভয়ে সর্বসময় তার জবানে জিকির জারি চলছে, জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দরুদ শরীফ দোয়া বিভিন্নভাবে তার মুখে জারি আছে। আর এক শ্রেণীর মানুষ বাসের সিট নিয়ে ঝগড়া। ইহরাম বাঁধলো, হারাম হয়ে গেল। ইহরাম বাঁধার পরে জোরে কথা বলা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, মশামাছি মারা যাবে না, গাছের পাতা ছিঁড়া যাবে না, নখ চুল কাটা যাবে না, এমন করে অনেক নিয়ম পদ্ধতি রয়েছে। এখন দেখা গেল ওই মানুষটা জানে না, সে এমন জোরে চুল ধরে টেনেছে, চুল কয়েকটা উঠে গেল, ওর জন্য দম দেওয়া ওয়াজিব হয়ে গেল। হাজী সাহেব ইন্ডিয়ান হাজী বোঝে না, পাকিস্তানের হাজী বোঝে না, বাংলাদেশের বৃদ্ধ হাজী বোঝে না। দম দেওয়া যখন ওয়াজিব হয়ে গেল, এখন সে জানে নাই, দম তো দিল না, বরং হজটাকে নষ্ট করে বাড়ি চলে আসলো। আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদেরকে হজ সম্পর্কে, যেহেতু হজের মজলিস বলে একটু আলোচনা করছি, কারণ এখান থেকে যখন বার হবেন, আপনার বার হওয়া মানে এখানে শুধু নিয়ত করে নিলেন, আল্লাহ জানা নাই আপনার জন্য বার হচ্ছি, আর জীবনে ফিরবো কিনা জানি না। তবে আল্লাহ আমার হজটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিবেন। মানুষরা আসে দলে দলে, ও ভাই, ও পাড়া প্রতিবেশী, ও আমার গ্রামের ভাই, আমার জন্য একটু দোয়া করো, আমার নবীর রওজায় একটু সালামটাকে পৌঁছে দিও। ওই গরিব মানুষ, তার মনের তামান্না, তার মনের কষ্ট। এমন কোন মানুষ নাই যার জীবনের আশা নাই নবীর রওজা দেখবে, এমন কোন মানুষ নাই যার জীবনে আশা নাই আল্লাহর ঘর দেখবে। কারণ সারা জীবন নিয়ত করেছে কাবাতে শরীফাতি, আল্লাহু আকবার বলে নিয়ত করেছে, ওই মানুষের জীবনের বড় আশা আল্লাহর ঘর দেখবে। কিন্তু এমন গরিব মানুষ আছে যারা আল্লাহর ঘর দেখতে পারে না, মনে বড় জ্বালা। তাই হাজী সাহেবের কাছে এসে বলে, হাজী সাহেব আমার জন্য একটু দোয়া করবেন। এই দোয়া চাই, আমার সালামটা নবীর রওজায় পৌঁছে দিবেন। এই হাজী সাহেবের মনের বড় তামান্না, বড় কষ্ট, আল্লাহ যদি আমার পয়সা দিত, আমার অর্থ দিত, আল্লাহর নবীর রওজাটা একবার দেখতাম। এখানে যে সমস্ত মানুষ আছেন বলেন, কার জীবনের আশা নেই মক্কা মদিনাতে যাওয়া? এমন মানুষ আছে নাকি? সবার মনের আশা যদি আল্লাহ আমার দেয় যাব। আর হুজুর কিবলা একটাই কথা বলেন, বাবা তুমি গরিব মানুষ যেতে পারো না। আরে বাবা, নিয়ত করতে তো পয়সা লাগে না,
নিয়ত করলে তো পয়সা লাগে না। আল্লাহ কার কখন কবুল করে নেবে আল্লাহ পাকই ভালো জানেন। হয়তো আপনাদের এখানে বলেছি কি জানা না, একটা কথা স্মরণ করিয়ে দিই। বাস্তব ঘটনা একটা শোনাই। একজন মহিলা হাজী সাহেবের বাড়িতে কাজের বুয়া হিসাবে কাজ করেন। কাজ করতে করতে মনের বড় আশা, হাজী সাহেব সেই বছর হজে যাবেন। ওই মহিলা বলে, ও আমার মনিব, আপনার কাফনের কাপড়, আপনার ইহরামের কাপড়টা আমাকে দেন। ইহরামের কাপড়টা নিজে ধৌত করে আর চোখের পানি ফেলে, চোখের পানি টপ টপ করে পড়ে আর ধৌত করে। হে ইহরামের কাপড়, তুমি আর নবীর রওজায় যাবে, তুমি আল্লাহর ঘর তওয়াফ করবে, তুমি গোটা মক্কা মদিনার জন্য মেহমান হিসাবে, আল্লাহর মেহমান হিসাবে যাবে। আমি তো বড় গরিব মানুষ, আমি তো বড় অসহায়, আমার মনের বড় জ্বালা, মনের বড় যন্ত্রণা। এই বলতে বলতে চোখ থেকে পানি ফেলে। ওই মহিলা কাঁদতে কাঁদতে রাতের বেলা ঘুমায়, আবার মনিবের বাড়িতে আসে, আবার কাজ করে ঘুমায়। একদিন তিনি বাড়িতে যাওয়ার পরে পাশের গ্রামের একজন ব্যক্তি, যারা চলতে পারে না, পায়ের সমস্যা, হজে যাবেন, যাওয়ার জন্য একজন মহিলাকে খোঁজ করছেন। দুই স্বামী স্ত্রীতে যাবেন, আর একজন মহিলা হলে উপকার হয়। খোঁজ করতে শুরু করেছেন। একজন মহিলা গিয়ে বলছে, আজ একজন মহিলা আছে, অমুক পাড়ার অমুক গ্রামে ওই মহিলা আছে, যদি অনুমতি দেন তার খবর নেব। খবর নেওয়া হলো, তার জানানো হলো। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পাসপোর্টের ব্যবস্থা করলেন। জরুরিভাবে পাসপোর্টের ব্যবস্থা করার পরে ওই মহিলা কাজের বাড়িতে 1.5-2 মাসের জন্য ছুটি নিলেন। ছুটি নিয়ে কোনো কথা বললেন না, চলে গেলেন ওই ব্যক্তির সঙ্গে হজ পাকে। যাওয়ার পরে যখন তিনি কাবা শরীফে যাচ্ছেন, আর এমন সময় তার বাড়ির মনিব ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে চোখে চোখ পড়ে গেল। বলছে, আপনি কোথায় যাবেন, আপনি কখন এসেছেন, কোথা থেকে এসেছেন? বিভিন্নভাবে কথা বলতে বলতে বলছে, আপনি তো আমার বুয়া নাকি? বলে, হ্যাঁ। ও আমার মনিব, আমি আপনার বুয়া, আপনার বাড়ির কাজের মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আমার হজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কি করে আসলে বুবুজান? ঘটনা তো অত খুঁটে খুলে বলার নাই। তারপরে ছোট্ট করে বলেছিল, আপনার ইহরামের কাপড় ধৌত করতে করতে আমার চোখের পানিকে বন্ধ করতে পারি নাই। আমার জীবনে তো কোনো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, আল্লাহর ঘর দেখব, কিন্তু মনের তামান্নার, মনের নিয়তটা ছিল, সেই নিয়ত আমার আল্লাহ কবুল করে নিয়ে আজকের সেই বছরে আমাকে বাইতুল্লাহতে পৌঁছে দিয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো, নিয়ত, নিয়ত ছাড়া কোনো রাস্তা নাই। আমার সোনার ভাইয়েরা, আপনাদের এলাকার একজন মহিলা কোনো এক সময় আমার কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে তিনি বলছেন যে, ভাই, মনের বড় তামান্না, মনের বড় আশা। স্বামী কি করে, প্রত্যেক দিন মাছ ব্যবসা করে আসে, আর 100 টাকা করে আমি নিই, 100 টাকা করে প্রত্যেক দিন একটা জায়গায় ফেলি। আমার মনের বড় আশা, আমার নবীর দেশ দেখব। মহিলার মুখের দিকে আমি তাকিয়ে
চোখ থেকে পানি আসছে, মহিলা ওই কথাই বলছেন, আর চোখের পানি আসছে। ভাইজান, আমরা তো বড় গোনা, আমরা তো বড় গরিব, কিন্তু মনের বড় আশা আমার নবীর দেশ দেখব, অন্তত পক্ষে উমরায় যেতে আল্লাহ নিয়ে যায়, এই নিয়ত করে আমি 100 টাকা করে রাখছি। কিন্তু আমাদের দেশের ফতোয়া, কি ফতোয়া দেবে বড় বড় মানুষ যারা, আরে হজ ফরজ, টাকা থাকলে হজ করবে, হজে যায় নাই উমরায় কেন যাবে? এরা হলো পাগল। কোন জায়গায় টুরিস্টে বেড়াতে যাবেন, কেউ কিছু বলবে না, কিন্তু নবীর দেশে আপনি যাবেন, আপনি গরিব মানুষ, আপনার তো হজ ফরজ নাই, কিন্তু আপনি কষ্ট করে টাকা জোগাড় করে উমরায় যাবেন, এটাই আপনার জন্য ফতোয়ার জ্বালায় ঘুম হবে না, ঠিক কি না? আমি আপনাদেরকে বলে যাই, এখানে বেড়াতে যান, ওখানে বেড়াতে যান, বেড়ানোকে বন্ধ করে দিয়ে ওই নিয়ত করে ওই টাকাটা একটা জায়গায় বিসমিল্লাহ বলে রাখুন, আর নিয়ত করে নেন, দেখবেন আল্লাহ যদি চান ওই টাকার মধ্যে বরকত হবেই হবে ইনশাআল্লাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি মুকুটমণিপুরে যেত, যে ব্যক্তি দীঘায় গিয়ে মদের বোতল টানত, যে ব্যক্তি বিভিন্ন জায়গায় গিয়ে গুনার মধ্যে লিপ্ত হতো, পবিত্র নিয়ত নেওয়ার কারণে, আল্লাহর ঘর দেখার কারণে ওই মানুষটা আল্লাহর মেহমান হয়ে পৌঁছে গিয়েছেন নিয়তের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। এ সম্পর্কে আমার জীবনের অনেক ঘটনা রয়েছে, তবে আমি সেদিকে যাব না। তবে আমি আপনাদেরকে বলি, মানুষের নিয়তটা হলো বড় জিনিস। এই জন্য করেই আমরা কি করব? প্রত্যেকেই চেষ্টা করব একমাত্র আল্লাহর হুকুম আহকামকে মানা, আমাদের নবীর রওজা শরীফে যাওয়া। ও সোনার ভাইয়েরা, যে কথা বলছিলাম, ইহরাম বাঁধবেন, ইহরাম বাঁধার পরে শয়তান বিভিন্ন কলা কৌশল করবে ঝগড়া বাঁধানোর জন্য। ইমানদার মোমেনেরা কোনো দিকে না তাকিয়ে সর্বসময়ে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জবান মোবারকে কোনো কথা থাকবে না, চলে যাবে। সর্বপ্রথম আমাদের হাজী সাহেবরা যান, এরা হজে তামাত্তু করেন। হজে তামাত্তু বলতে সর্বপ্রথম ওমরা করেন, ওমরা করার পরে ইহরামকে খুলে দেন, হজের সময় আসলে আবার ইহরাম পরেন। আর মক্কার মদিনার মানুষেরা এরা হজে কিরান করেন। কিরান বলতে একই ভাবে তারা ইহরাম পরে উমরা এবং হজ ওই একই ইহরামে থাকে। আমার ভাইজানেরা, এই যে মানুষগুলি কি করলো, ওমরার ছোট্ট নিয়ম পদ্ধতি আমি এই যে মাইকের মাধ্যমে যেহেতু হজের মজলিস বলে বলছি, এই ওমরা আপনি যখন নিয়ত করে বার হয়ে গেলেন, আপনার যত লাগেজপত্র যা কিছু আছে গাড়িতে আছে, ওই গাড়িতে তোলার নামানোর সময় হাজী সাহেবদের ঠেলাঠেলি, ওর ব্যাগ টানে, ওর ব্যাগ টানে। আমি আপনাদেরকে বলতে চাই, ওই বাস না নামিয়ে যাবে না, না নিয়ে আপনারও যাবে না। উঠে যাওয়ার পরে ঘন্টার পরে ঘন্টা একজন লোক যদি না আসে, সে অপেক্ষা করবে, কারণ পাসপোর্টগুলো জমা নিয়ে নেয়, আর তাদের কাছে যে চার্ট থাকে, চার্ট ছাড়া তারা চলে না। এখন দেখা গেল ওই আমরা ব্যাগ নামাতে গিয়ে অনেক ঝগড়া, অনেক বিবাদ, অনেকের ব্যাগ ফাটিয়ে ফেলে, ছিঁড়ে ফেলে। সোনার ভাইয়েরা, এই সমস্ত জায়গাগুলো সবর, একমাত্র সবর। আর হাজী সাহেবদের সম্পর্কে সেই সমস্ত এলাকার পুলিশ থেকে শুরু করে সবাই একটাই কথা বলে, হাজী সবর, হাজী সবর। তাদের মুখে শুধু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। এ তো বাঙালি হাজী কিছুই বোঝে না। আমার সোনার ভাইয়েরা, তো যাই হোক, এরপরে সে চলে গেল, লাগেজগুলো রেখে দিয়ে বাইতুল্লাহ চলে যাবে। বাইতুল্লাহ শরীফের দিকে এক মনে সর্বপ্রথম তুমি তাকাবে না,
সর্বপ্রথম মাথাটা নত করে 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 যাবে। কারণ মাথাটা নত করে এই জন্য করে যাবে, সর্বপ্রথম বাইতুল্লাহর দিকে যখন চোখ পড়বে, হাজী সাহেব যে দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য করে মাথাটা নিচু করে করে যে জায়গায় পুরো ফাঁকা পাবে ওই জায়গা থেকে হাজী সাহেব চোখটা পুরোপুরি কাবার দিকে দিয়ে দোয়া চাইবে। একবার যাবেন, চাইবেন, আবার নিচের দিকে করবেন। আপনি যে দোয়া করলেন বলেছি প্রথম দেখাতে বাইতুল্লাহর দিকে দোয়া চাইবেন, আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আবার অনেকেই বাংলায় দোয়া চান, আরো অনেক দোয়া রয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন দোয়া চান, যে যার মনের দোয়া। তবে আমি একটা কথা বলি, আসল দোয়া যদি চাইতে হয় সর্বপ্রথম যারা ট্রেনিং দেন তারাও এ কথাই বলেন যে বাইতুল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করুন। ও আল্লাহ, যে দোয়া চাইলে সব দোয়ার মগজ, যে দোয়া চাইলে আপনি কবুল করেন যত ভালো দোয়া, আল্লাহ সেই যে তার রাহবার হয়ে, আল্লাহ তার শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া হয়ে আল্লাহ আমাকে কবুল করুন। কাবা শরীফের দিকে তাকালো, আস্তে আস্তে করে আগিয়ে চলবে। যেতে যেতে সর্বপ্রথম কোথায় যাবে? হাজারে আসওয়াদে গিয়ে পৌঁছাবে। হাজারে আসওয়াদে গিয়ে দেখবেন ডান দিকে সবুজ লাইট জ্বালানো থাকে, বাম সাইডে কাবা শরীফের দেয়ালের সঙ্গে চতুর্দিকের উপর পাথর পাত দিয়ে মোড়া, মাঝখানে হলো পাথর। এই পাথরের দিকে কি করবে? কেউ চুম্বন করবে, কেউ হাত দেবে, আর কেউ লাঠি দিয়ে ইশারা করবে বা কোনো বস্তু দিয়ে ইশারা করতে পারে। তবে যে যে অবস্থায় করুক না কেন সবাই সমান সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই সওয়াব পাবে। তবে আমাদের মতো হাজী সাহেবদের ওখানে যাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আমার হাজী সাহেব বা এখানে আছেন বা অনেকে এখানে আছেন, অনেকেই চেষ্টা করেছেন যে আমরা গ্রুপ করে যাব, কটার সময়? রাত 1:30 2টোর সময় যাব। গিয়ে দেখি যে এমনি সময় যে ভিড় তেমনি সময়ে সে ভিড়। জি, কি হলো? লম্বা লম্বা যারা আছেন নাইজেরিয়ান, এমন করে লম্বা লম্বা কিছু মানুষ আছে, ওদের কোনো ব্যাপার নেই, ওরা আসে ঠেলা দেয়, ঢুকে যায়, চুম্বন করে বার হয়ে যায়। কি বেটা ছেলে আর কি মেয়ে ছেলে। মানে আমাদের ইন্ডিয়ান হাজিরা তাদের বগলের তলায় থেকে চোখ মুজিয়ে গলে যাবে। জি, কি করলো? যদিও চেষ্টা করে করে যারা একটু তাগড়াই শরীর হলে হয় আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই রোকনে ইয়ামানিতে চুম্বন করে এসে বলে আমি হাজারে আসওয়াদে চুম্বন দিয়েছি। মানে কোনটা হাজারে আসওয়াদ কোনটা রোকনে ইয়ামানি সে জানে না। দেয়াল খোলা রয়েছে কিছুটা, সেখানে গিয়ে হাজী সাহেবরা খুব চুম্বন দিচ্ছেন। কোথায় দিলে? বলে কেন হাজারে আসওয়াদে দিয়েছি। কিন্তু সে জানে না হাজারে আসওয়াদ কোনটা, জানে না কোনটা রুকনি ইয়ামানি। এই জন্য করে খুবই সমস্যা হয়। তো যাই হোক, এই যে এখন নেটের জামানা, ইয়ং ছেলে অনেক তারা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে এই ট্রেনিংটা বারবার দেওয়া হয় কেন? তার কারণ হলো আমরা এই হজের সম্পর্কে এখন অজানা অনেক কিছু আছে, অনেক কিছু রয়েছে যেগুলি সাধারণ মানুষের জন্য খুবই কঠিন। এই জন্য করে আলেমের সঙ্গে সফর করা অনেক সুবিধা রয়েছে। কি হবে? ওই বাইতুল্লাহতে গিয়ে যখন আপনি সর্বপ্রথম ওই যে চুম্বন করলেন, না হলে হাত ইশারা করলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে প্রথম চক্কর শুরু হয়ে গেল। প্রথম চক্কর যখন দেবে
আমরা জানি আমাদের দেশে বিভিন্ন বই রয়েছে, কিতাব রয়েছে, এক একটা চক্করে এক একটা দোয়া। তবে হাদিস কোরআনের মধ্যে এমন কোনো নির্দিষ্ট দোয়া নাই। আপনি দরুদ শরীফ পড়ুন, আপনি কি করে কোরআন তেলাওয়াত করতে থাকুন, যে কোনো সূরা তেলাওয়াত করতে থাকুন, ওজিফা তেলাওয়াত করতে থাকুন। আপনি বাংলাতে নিজের বাম্মা, দাদা দাদি, নানা নানির জন্য দোয়া চান। আপনি কি করেন? আপনার গ্রাম পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করেন, আপনার গোষ্ঠীর সবার জন্য দোয়া করেন। পৃথিবীর যা মনে আসে, মনের তামান্না, মনের ইচ্ছা, আপনি তোয়াব করতে করতে দোয়া করতে চান, দোয়া করতে পারেন। অনেকেই বলে আরবি ছাড়া বাংলায় দোয়া করা যাবে। আল্লাহ আরবি বোঝেন, বাংলা বোঝেন না। আমার হাজী সাহেব ভাই এখানে আছেন, অনেকেই এখান থেকে গিয়েছিলেন গতবারে। মালয়েশিয়ান ভাইয়েরা বা অন্যান্য দেশের ভাইয়েরা, তুর্কির ভাইয়েরা নিজেদের ভাষায় তারা বলে, আরবিও বলে না, নিজেদের ভাষায় বলে। আমরা হা করে ওই ভাষাগুলি মাঝে মাঝে শুনতাম, কারণ তাদের ভাষায় বলে। এর দ্বারা আমরা বলি পৃথিবীর যত ভাষা আছে সুলাইমান আলাইহিস সালামের জানা ছিল, আর তার রব আল্লাহ কি জানে না বলেন? যে ভাষায় দোয়া চান না কেন আল্লাহ জানেন। তবে আল্লাহ জানিয়ে দিয়ে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন নিজে, তিনি এই যে তোয়াব করতে করতে নির্দিষ্ট একটা জায়গায় দোয়া চেয়েছেন, সেটা হলো রুকনে ইয়ামানি, অর্থাৎ বাইতুল্লাহ শরীফের হাজারে আসওয়াদের আগের কোণ। এই কোণ থেকে একটাই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা নির্দিষ্ট, সেখান থেকে এই পর্যন্ত করতেই হবে। আপনি কি করবেন? 3টা চক্কর যখন দেবেন, রমল করবেন। রমল বলতে কি? ধেপে 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 সৈনিকের মতো চলাও। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দৌড়াতে পারেন না। আপনি ঘন ঘন পা ফেলুন, নিজের বডিটাকে একটু নাচান। কারণ কেন এই রমল করাটা এলো? নবীর জামানায় সাহাবাদের নিয়ে হজে গেল, জরাক্রান্ত হলো। আবু জেহেলের দল বলবারে মুহাম্মাদের দলেরা, এরা জ্বরে জরাক্রান্ত হয়ে গেছে, এরা দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা শোনো, মুসলমান কোনোদিন কাপুরুষ হয় না, মুসলমান দুর্বল হয় না। অবিশ্বাসীর দল তারা আমাদের প্রমাণ করতে চেয়েছে এরা দুর্বল হয়ে গেছে। অতএব তোমরা যখন তাওয়াফ করবে, তাওয়াফের সময় তোমরা 3 বার কি করবে? এমন করে সৈনিকের মতো পা তোমরা দৌড়াবে আর পাগুলি ধেপে ধেপে ফেলবে। এইটা তাদের সাহাবাদের আমল কবুল হয়ে গেল। আর কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য এই রমল করাটা তাদের জন্য দায়িত্ব পড়ে গেল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। 3 চক্কর কি করবে? ধেপে ধেপে দৌড়াবে, পা ঘন ঘন ফেলবে, দৌড়ানোর জায়গা থাকলে ফেলবে। তবে এমন দৌড়াবে না যে এক হাজি আর এক গাজা হাজিকে দৌড়ে তার ঠেলা মেরে ফেলে দেবে। দৌড়াতে গেলে কি করি? ওর ঠেলা মারবে, ওর ঠেলা মারবে না, নিয়ম পদ্ধতি মেনে চলবে। সেখান থেকে 3 চক্করের পরে আরো 4 চক্কর স্বাভাবিক নিয়ম। সে কি করবে? সে তাওয়াফ করবে, কিন্তু হিসাবটা যেন খুব ভালো থাকে। হিসাব যদি গুলিয়ে যায়, 1 চক্কর যদি কম হয়ে যায়, 2 চক্কর যদি কম হয়ে যায়, ফরজ ওয়াজিব যে পদ্ধতিগুলো রয়েছে এর মধ্যে যদি সমস্যা হয়, তাহলে আপনার হজ বাতিল হয়ে বাড়িতে চলে আসবেন। খুব মন ঠান্ডা রেখে আপনি গিয়েছেন আল্লাহর জন্য, তাওয়াফ ভালো করে করবেন। তাওয়াফ হয়ে গেল, পারলে আপনি বাইতুল্লাহ শরীফের দরজা রয়েছে, কাবা শরীফের দরজা, একটা পুলিশ দাঁড়িয়ে থাকে ওই মাঝ বরাবর ওই দরজা থেকে নিয়ে এই জায়গায় অনেকেই বুক লাগিয়ে হাত লাগিয়ে দোয়া চাই। ওই জায়গায় দোয়া চাইলে আমার আল্লাহ দোয়া কবুল করেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কাবা শরীফের দিকে তাকালে দোয়া করলে দোয়া কবুল হয়।
যে সময় চক্র এক দোয়া করে দোয়া কবুল হয়, যে সময় বাইতুল্লাহর কাছে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক হাত লাগিয়ে দোয়া চায় দোয়া কবুল হয়। সুযোগ হলো না, তো আপের পরে আসবে কোথায়? মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা পায়ে দাগ পাথরের উপরে আজও পর্যন্ত আছে, যেটা লিফটের মতো কাজ করেছিল। বাইতুল্লাহকে যে সময় গেঁথেছিল সেই সময় ওটা লিফটের মতো কাজ করেছিল, অথচ বাইতুল্লাহর দরজা থেকে অনেকটা দূর। মনে হয় যে ওখান থেকে কি করে এখানে কাবা শরীফ বানালো। হাদিসের মধ্যে এসেছে তখন সেটা আল্লাহর হুকুমে লিফটের মতো কাজ করেছিল। ওই যে পায়ের দাগটা আজও পর্যন্ত রয়েছে, যেটা এখনো রেলিং দিয়ে কাঁচ দিয়ে ঘেরা। হাজী সাহেবরা সেখানে গিয়ে ওই মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে ওখান থেকে আপনার একটু সামনের দিকে গিয়ে ভিড়ের জ্বালায় একটু সরে গিয়ে কাবা শরীফের দিকে ফিরে 2 রাকাত নফল নামাজ, 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ পড়বে, 2 রাকাত তাওয়াফের জন্য নামাজ আদায় করবে। তবে এই নামাজ 2 রাকাত পড়ার সময় প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, এই 2টা সূরা ওখানেই পড়ে 2 রাকাত পেরিয়ে পড়ে সালাম ফিরাবে। নামাজ শেষ হয়ে গেল। ওখান থেকে কি করবে? যদি পারে অনেকক্ষণ ধরে দোয়া চাইবে, আল্লাহ দোয়াকে কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওখান থেকে সরে এসে মন প্রাণ ভরে পানি খান, জমজমের পানি। এই পানি পান করলে আপনার শরীরে শক্তি সঞ্চয় হবে, আপনার শরীরের রোগবালা মুসিবত সরে যাবে। কারণ এই পানি সম্পর্কে মিয়ানমারের জমিনে, ইংল্যান্ডের জমিনে বিভিন্ন বৈজ্ঞানিকেরা এই পানি নিয়ে রিসার্চ গবেষণা করেছিলেন। গবেষণা করে দেখলেন মুসলমানেরা হজে যায়, 5-10 লিটার পানি এরা বহন করে নিয়ে বাড়ি যায়, আর এই পানিটা অনেক দিন ধরে রাখে। এই পানির মধ্যে কোনো জার্ম, কোনো কিছু ক্ষতিকর জিনিস আছে কিনা দেখি, এই বলে তারা ল্যাবে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন। তারা বললেন পৃথিবীর জমিনের পানি রাখলে তাতে বিভিন্ন ব্যাকটেরিয়া জন্মায়, কিন্তু এটা এমন একটা পানি, এই পানি সারা জীবন রাখলেও কোনো কিছু হবে না। এছাড়াও এই পানি যদি কোনো মানুষ যদি পান করে তার জীবনে কিছু খাবে না। এই পানি ক্ষুধাকে বন্ধ করে দিতে পারে। একবার ভেবে দেখেন, সারা বছর লক্ষ লক্ষ কোটি কোটি হাজি যাচ্ছে, পানি 5 লিটার করে নিয়ে আসছে, আবার ওই পানি সব সময় ওখানে খাচ্ছে, তারপরেও পানি বন্ধ হয় না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, একবার ভেবে দেখেন, চিন্তা ভাবনা করেন, ওই পানি কোন জায়গার পানি? ওই পানি হলো জান্নাতি পানি। আমার সোনার ভাইয়েরা, এরপরে হাজী সাহেবরা চলে যাবেন সাফা পর্বতে। সাফা পর্বতে গিয়ে কি করবেন? অনেকক্ষণ ধরে কাবা বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে 2 হাত তুলে দোয়া চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটাকে কবুল করেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদাআল্লাহু বিহি। এইভাবে হাজী সাহেবরা তারা দৌড়াতে থাকবে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যখন আল্লাহর হুকুম হলো, ইব্রাহিম তুমি যাকে ভালোবাসো সব থেকে ওই বস্তুটাকে নিয়ে নির্বাসনে রেখে এসো। ইব্রাহিম আলাইহিস সালামের বলা হলো,
কালিজার টুকরা ইসমাইলকে নিয়ে, হাজেরাকে নিয়ে ওই সময় ফাঁকা ময়দানে, যে সময় কিছু ছিল না, ওখানেই রেখে আসা হয়েছিল এক থলি খেজুর আর এক মস্ক পানি। পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ, কিছু নাই। এমন সময় দেখা যায় বুকের দুধ শুকিয়ে গেল, হাজেরা বাচ্চার দুধ খাওয়াতে পারেন না। বাচ্চা ইসমাইল কাঁদে। সাফা থেকে নিয়ে মারওয়ার দিকে লক্ষ্য করেন, দেখে মনে হয় পানির ঝর্ণা নামে, আসলে পানির ঝর্ণা নয়, বালিগুলো ঝিকমিক ঝিকমিক করে। সাফা থেকে মারওয়ায় যায়, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। ভেবেছিলেন এই পাহাড় থেকে ওই পাহাড়ের দিকে, ভেবেছিলেন পানি, ওই পাহাড় থেকে এই পাহাড়ে দেখেছিলেন পানি। এই মনে করে 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছেন। তবে হাঁটতে হাঁটতে এমন জায়গায় আসতেন, 2 পাহাড়ের মাঝখানটা ছিল নিচু জায়গা। সেই জন্য করে চিন্তা করলেন ইসমাইলকে এমন জায়গায় রাখা হয়েছে, হয়তো দেখা যাবে না। এই চিন্তা ভাবনা করে ওই জায়গায় রানিং দৌড়ে পার হতেন ইসমাইলের দিকে লক্ষ্য করার জন্য। আজও পর্যন্ত সাফা থেকে নিয়ে মারওয়ায় যাওয়ার পথে কিছুটা সাফা থেকে নেমে কিছুটা জায়গা সবুজ লাইট দেওয়া আছে, ওই জায়গা পর্যন্ত মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়নোটা আমার আল্লাহ কবুল করে নিয়ে হাজিদের জন্য সারা জীবন দৌড়ানোর জন্য নিয়ম করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাজী সাহেবরা দৌড়াতে হবে, ওই যে 7 চক্কর দেয়া হবে, 7 চক্কর দেওয়ার পরে আমার মারওয়া পাহাড়ে গিয়ে চক্কর শেষ হয়ে যাবে। এখানেই যদি আপনার দৌড়াতে দৌড়াতে একটা দৌড়ানো যদি কম হয়ে যায়, তাহলে আপনার জন্য দম ওয়াজিব হয়ে যাবে। মানে একটা কুরবানি দিতে হবে, জবে করতে হবে। কৃপণ হাজি হজে গিয়েছেন, চিন্তা করছে সর্বনাশ করেছে, টাকাটা আমার বেকার চলে গেল। অনেকেই এমন বলেন, কোথায় ভুল হয়ে গেছে, মন খুশি করে দেবে, বলছে যা টাকাটা আমার বেকার চলে গেল। আমার ভাই জানেরা, আমি বলেছি শয়তান ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করবে। তাহলে আপনার কি করলেন? সাফা মারওয়ার দৌড়ানো হয়ে গেল, মারওয়া থেকে আপনি বাইরে চলে গেলেন, নেড়া হয়ে গেলেন, মাথা মুন্ডন করলেন। মাথা মুন্ডন করার পরে আপনার উমরা কমপ্লিট হয়ে গেল। কি হয়ে গেল? উমরা কমপ্লিট, হজ শুরু হবে। তাহলে উমরাটা কিছু ব্যাপার নয়। জুলহুলাইফাতে আপনি কি করলেন? যদি মদিনায় আগে যান, তাহলে আপনি প্রথম ইহরাম বাঁধলেন, চলে গেলেন কাবা শরীফ তোয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সাফা মারওয়া সাই করলেন, মাথা মুন্ডন করলেন, ওমরা শেষ। এর মধ্যে ফরজ ওয়াজিব যা আছে হয়ে গেল। কত সহজ, কত সহজভাবে আমাদের জানা। হজটা ঠিক ওই রকমই। আপনি যেখানে আছেন হোটেল থেকে আপনি কি করলেন? ইহরাম বাঁধলেন। বেলা ওঠার পরে আপনার 8ই জিলহজ নিয়ে যাবে কোথায়? আপনার নিয়ে চলে আসবে মিনাতে। মিনাতে সেখানে আসার পরে জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর পর্যন্ত নিয়ম। কিন্তু এখন মানুষের সমাগমে ইশার নামাজের পরে ওরা নিয়ে চলে যায়। তাহলে এই যে কিছুই নয়, উমরা আর হজের মধ্যে কিছুই পার্থক্য নেই, সামান্য কিছু, শুধু এই মিনাতে রাত্রি যাপন করা আর এসে আপনার চলে আসা কোথায়? আরাফাতে। আরাফায় আসার পরে আপনার এখানে ক্রন্দন করা, জোহর আসর পড়া, ওখান থেকে বেলা ডোবার পরে চলে যাবেন মুজদালেফা। মুজদালেফাতে গিয়ে সেখানে আপনার মাগরিব, যতই রাত হোক, 9টা, 10টা, 11টা, 12টা, যাই হোক, মাগরিব পড়বেন এবং ঈশার নামাজ পড়বেন। পড়ে আপনার ওখানে শুয়ে পড়া, বিশ্রাম নেওয়া। বিশ্রাম নিয়ে সেখান থেকে আপনি কিছু পাথর ওখানে হাজী সাহেবরা কুড়িয়ে নিল, যার যেমন দরকার। 3 দিনের পাথর মারবে বা 4 দিনের মতো পাথর রাখে অনেকেই। কি করলো? সেখান থেকে
ওখান থেকে মিনায় কেউ হেঁটে আসে, এখন ট্রেনের ব্যবস্থা, কি করে তারা শয়তান পাথর মারতে আসে। ওই যে শয়তানের যে পাথর মারতে যাবেন, মারতে গেলে শয়তান উল্টে আপনার কিন্তু সাইজ করে দেওয়ার চেষ্টা করবে। এটা আমাদের যে সময় ট্রেনাররা ট্রেনিং দিতে গিয়ে বলেছিলেন, আমরা চিন্তা করতাম শয়তান আবার কি ঘোরাবে রে বাবা। বাস্তব কথা, আমাদের তার মধ্যে গোলে মালে প্রায় ঘন্টা, কেউ 45 মিনিট, কেউ 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত সমস্যায় পড়েছে। তবে ওই যে ওখান থেকে নেমে একটা গ্রুপ বড় ছিল আমাদের দলের মধ্যে, তারা বলছেন যে ভাই আমরা এই পথে নেমে গেছি, এখান থেকে হেঁটে চলে যাব, 2-2.5 কিলোমিটার ব্যাপার। আমাদের হুজুর কেবলার বড় ছেলে ছিলেন, তো বলছে ভাই কি করা যাবে। তা আমরা বলছি আমরা দুজনে আর সব তো একদিকে চলে গেছে। তো যাই হোক, আমরা ওখান থেকে ট্রেন ধরে 2 নম্বরে আসলাম। কোথায়? মিনা 2 নম্বর প্ল্যাটফর্ম। ওখান থেকে আমরা কি করলাম, যাই হোক আলহামদুলিল্লাহ যা কিছু জানা আছে ওই বলে বলে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এসে আমরা তো ভেবেছি সব থেকে লাশ কাটা আমরা। আসার পরে দেখি পুরো একদম খিমাটা যে জায়গায়, তাঁবুটা পুরো ফাঁকা। তারপরে ফোন করলাম, এ বলছে আমরা হারিয়ে গেছি, ও বলছে আমরা হারিয়ে গেছি, এ বলছে আমরা হারিয়ে গেছি। ওই যে শয়তানের পাথর মারলে বলে শয়তানের রাগ, সেটাই বাস্তব প্রমাণ হলো যে খুঁজে 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 একই তাঁবু আর লাইন দেখলে কি হবে, পোস্টারের নাম্বার অনেক কিছু বলে, ওই পোস্টের নাম্বার আমরা জানি 1-এর পরে 2 হয়, 2-এর পরে 3 হয়। ওখানে কিন্তু সমস্যা, ওই 41-এর পরে 60 দিচ্ছে, 60-এর পরে কোথায় 50। এই একটা বড় সমস্যা আসে। আর একই রোড একই রকম তাঁবু সমস্যা হয়ে যায়। এই করে খুঁজে খুঁজে কেউ রোডের উপরে ধুলোর উপরে শুয়ে পর্যন্ত পড়েছে। কত কষ্ট। আমার সোনার ভাই, এই শয়তান কি করে? শয়তান কিন্তু চেষ্টা করে যে তোরা আমার মানলি আমি তোদেরও ব্যবস্থা করি। হাজী সাহেবদের হজকে নষ্ট করার জন্য যত প্রয়োজন শয়তান পিছনে লাগার চেষ্টা করবে। এই জায়গার সব থেকে বড় সবর আপনারা জানেন, অনেকেই মিনাতে পাথর মারতে গিয়েছেন, যে রাস্তা দিয়ে দেয় সহজে চলে যাওয়ার জন্য, খুব সহজ রাস্তা, কিন্তু পুলিশরা এমন ঘুরিয়ে দেয়, ঘুরতে ঘুরতে 2-2.5 কিলোমিটার প্রায় ঘোরা হয়ে যায়। আর গতবারের যে তাপ আপনারা দেখেছেন নেটে, মানুষ আমাদের সামনে মরছে, আমরা চেয়েছে দেখছি, কিছু করার নেই, মানুষ মরছে। আমাদের ইন্ডিয়ান বাংলাদেশ যাও, এরা তো পান্তাকে কমাল, ঠিক কি না? অন্তত এরা এসি ঘরে থাকে না, এদের ক্ষমতায় অন্তত টিকে গেছে অনেক, আলহামদুলিল্লাহ। তারপরেও এই সমস্ত হাজী সাহেবরা তারা ওই পাথর মারার পরে ঘুরে এসে, কেউ সন্ধ্যা হয়ে গেছে, তারপরে কি করবে? ওই দিনকে আবার কোথায় যাবে? কাবা শরীফ বাইতুল্লাহ তোয়াফ করতে যাবে। তো অনেকেই বলছে আর যাওয়া সম্ভব নয়, অনেকেই থেকেও গেল। আর সব থেকে বড় জিনিস, আমাদের এলাকায় কি হয়, যদি কোনো সমস্যা হয় আমরা কি করে থাকি, আমরা জানি যে কোনো অনুষ্ঠান হলে গাড়ি বেশি বাড়ানো হয়, কিন্তু সৌদির নিয়মই হজ 5টা দিন গাড়ি বন্ধ, 5টা দিন গাড়ি বন্ধ। কি পেরেশান, চিন্তা করে দেখেন। আর ওই বিশেষ করে ট্রেনিং যারা দেয়, একটা জিনিস খেয়াল রাখবেন, যে যখন হজে যাবে ট্রেনিং দেন, যে যখন মিনায় যাবে অল্প করে টাকা নিয়ে যাবে, বেশি রাখবে না, 100-200 রিয়াল কাছে রাখবে, একদম শুনবেন না। কারণ টাকা আপনার পর্যাপ্ত পরিমাণে কাছে রাখবেন, কারণ মিনাতে যখন আপনি বাইতুল্লাহতে যাবেন, গাড়ির রোড যখন বন্ধ, আপনি নতুন মানুষ চেনেন না, হেঁটে যাবেন কোথা থেকে সে রাস্তা খুঁজে পাচ্ছেন না, গাড়ি যখন ধরবেন 5 রিয়ালের জায়গায় চাইবে 300 রিয়াল 200 রিয়াল। আপনি টোটাল নিয়ে গেছেন যদি 100, যাবেন কি করে, আসবেন কি করে? ট্রেনার এরম বলে দেয়, কি হাজী সাহেব আমাদের বলেছিলেন না 100 রিয়াল নিয়ে রাখতে। আমরা পর্যাপ্ত পরিমাণে টাকা রেখেছিলাম আলহামদুলিল্লাহ, কারণ এটা আমাদের অভিজ্ঞতা। আমি সাবধান করে দেবার ইনশাআল্লাহ এ কথাগুলো আলোচনা রাখবো, কারণ পর্যাপ্ত পরিমাণে টাকা কাছে রাখতে হবে।
এই যে 5টা দিন ওরা যেমন লোটার লোটে, পাকিস্তানি ড্রাইভার বেশি আছে, সৌদিয়ানরা খুব কম, ইয়ামানিরাও আছে বেশি। ওখান থেকে যাক পৌঁছানো হলো, গিয়ে সেখানে তোয়াবশাহী হয়ে গেল আলহামদুলিল্লাহ। সব থেকে বড় কাজ যখন হয়ে গেল, এবার সেখান থেকে আসার জন্য কি করলেন, যাক পাকিস্তানি একটা ভালো ড্রাইভার হঠাৎ রানিংয়ে পাওয়া গেল, 50 রিয়াল করে নেবে। ভাড়া কত? 5 রিয়াল। সেখানে হচ্ছে যাওয়ার সময় 100 আর আসার সময় 50, কিন্তু অনেকেই বলছেন 200, 250, 300, যার কাছে যেমন পেরেছে নিয়েছে। তো এমন জায়গায় নেমেছি, নামার পরে আর রোড খুঁজে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ। শুধু দরুদ শরীফ। আর হুজুর কেবল একটা কথা বলেন যে বাবা সমস্যায় পড়লে সব সময় কি করবে? দরুদ শরীফ পড়বে। এই দরুদ শরীফ এমন একটা জিনিস, আমার আপনার নবীর প্রতি দরুদ পড়বেন, সব কিছু ফায়সালা পরিষ্কার হয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। হাঁটতে 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 দেখা যাচ্ছে লাইন, এদিকে একবার যাই ওদিকে একবার, এই হতে 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 শেষে আমি বলছি ভাই আপনাদের বুদ্ধি শেষ, এবার আমার পিছন ধরুন, এবার আমি দেখি একবার। আলহামদুলিল্লাহ। আবার আস্তে আস্তে কি হয়ে গেল, খুব সহজেই চলে গেলাম হোটেল আলহামদুলিল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে পুলিশগুলো দেন, আমরা জানি এখানে এই রাখে, এখানে কার্ড রাখে, এখানে ওরা সব বলে দেবে। যেসব পুলিশ রাখে ওরা কিচ্ছু জানে না, জি ওরা কিছুই জানে না। নতুন নতুন পুলিশ যারা নিজেরা ম্যাপ দেখেও কিছু বলতে পারে না। এই জন্য করে আপনি একবার ছাড়া বারবার ওই গিয়ে শুধু ফল খাবেন আর ভাত খাবেন, পাবেন সেটে মারবেন, এদিকে যাবেন না, খাবার চিন্তা বেশি করবেন না। হজ করতে গেছেন, সারা জীবন বাড়িতে খেয়েছেন, ওখানে যাওয়ার পরে লিমিট রেখে চলবেন, লিমিট রেখে খাবেন। আর সেখানে গিয়ে কি করবেন, রাস্তাঘাটগুলো একটু দেখে নেবেন, ঘুরে দেখে নেবেন আগে। সর্বসময়ের জন্য কার্ডগুলো কাছে রাখবেন, না হলে সমস্যা এসে যাবে, ঢুকতে দেবে না আপনার গেট থেকে। তো ভাই বলার উদ্দেশ্য হলো এটাই, আপনি যে হজ বলেন আর উমরা বলেন করতে গেছেন, এখন বাদশা সরকার তো ওই 5টা দিন খাওয়া দেয়। এখন দেখা যাচ্ছে যারা তদারকিতে আছে, ফল আনলো, কি দেবে? ফল দেবে। ফল দেওয়া শুরু হলো। আমাদের হাজি সাহেব ভাইরা কত টাকা হজ করতে গেছে, টাকা খরচ করে 4.5 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করতে গিয়ে বলছে এই আমার 2টো দে, ও বলছে আমার 1টা দে, ও বলছে আমার 3টে দে। এই করে ওখানে ফল কাড়াকাড়ি করে খেতে গেছে। কথা বুঝতে পেরেছেন? শয়তানের কাজ। শয়তান কি করবে বলেছি? কিভাবে মানুষকে সর্বনাশ করবে। বরাদ্দ আছে 1টা কি 2টা, আপনি চেয়ে নিচ্ছেন 1টা, আর সুযোগ পেলে তুই নিচ্ছেন আরো 2টো। কি পরিস্থিতি দেখেন। এই জন্য করে হুজুর কিবলা বারবার বলেন, বাবা তুমি কোথায় যাচ্ছ? বাইতুল্লাহ। সাবধান, চিন্তা করবে, প্রত্যেকটা কাজ তুমি মেপে চলবে, আর আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর জন্য তুমি যাবে। প্রত্যেক কাজটা আল্লাহর তোমার সমাধান করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমি আপনাদের এই ছোট্ট সময়ে আমি হজের উপরে কিছু কথা বললাম, ফজিলতের উপরে আমি একটু হাদিস বলেছি, কারণ আমি যে হাদিস ধরেছিলাম, আমি হাদিস আলোচনা করলে অনেক সময় যাবে। আমি সব দিক থেকে একটু রাখলাম, হজের নিয়মকানুনটা একটু রাখলাম। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এবছর যাদের নিয়ে যাচ্ছেন, আর ইনশাআল্লাহ আগামীতে যারা যাব, আমরা নিয়ত করব যে আল্লাহ যেন আমাদের নিয়তকে কবুল করেন। আর আমরা যেন এখানে যারা আছি আমরা নিয়ত করব আল্লাহ যেন আমাদের সবার যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। হজ যদিও নাও করতে পারি, অন্তত আমরা আল্লাহর ঘর তো দেখতে পারবো। যে যার নিয়তটা আপনি করে ফেলুন, বিনা পয়সার নিয়ত, নিয়তে পয়সা লাগে না, নিয়ত করলে আল্লাহ কবুল করবে। একবার প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই, তবে তার পূর্বে বলবো, আমাদের সব কাজ করার পূর্বে রিজকে হালাল খাবেন। হালাল রুজি আপনি খাবেন, খাদ্য হালাল খাবেন, আপনার সোর্স অফ ইনকামটা হালাল করবেন, আপনি হালালের উপরে চলবেন। আর আপনার সুদ, এই সমস্ত যত রকম নোংরামি রয়েছে, এর থেকে পরহেজ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনি এ জীবনে যেমন কামিয়াবি, আর আপনার প্রত্যেকটা কাজ কামিয়াবির সঙ্গে হবে ইনশাআল্লাহ। আমার ভাই, আমরা প্রত্যেকটা কাজ আল্লাহ এবং তার রসুল কামেলিনগণের হুকুম মতো আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ।
আমার ভাই আমাদের মৌলানা সাহেবরা বলে গেছেন নামাজ সম্পর্কে, ওজিফা সম্পর্কে, আর আমি কিছুটা হজ সম্পর্কে আলোচনা করলাম। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের হজকে কবুল করেন। আমার যে সমস্ত ভাইরা যাচ্ছেন, বোনেরা যাচ্ছেন, তাদের হজকে আল্লাহ যেন কবুল করেন। আর ইনশাআল্লাহ আমরা যেন নিয়ত করতে পারি আল্লাহ যেন আমাদের রসুলের দেশ এবং সেই বাইতুল্লাহ দেখার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা